ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। আর সেই তথ্যের ভিত্তিতেই বোমা হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন খামেনি সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ও প্রভাবশালী নেতা হত্যা ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন সংকট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কয়েক মাস ধরেই নজরদারিতে রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সর্বশেষ তারা জানতে পারে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন খামেনি। এ তথ্য পাওয়ার পরই হামলার সিদ্ধান্ত নেয় ইসরায়েলের পরিকল্পিত অভিযানে স্থানীয় সময় সকাল ৬টায় যুদ্ধবিমান উড্ডয়ন করে। ২ ঘন্টা পর তেহরানের স্থানীয় সময় সকাল ৯টা ৪০-এর দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে সরকারি কম্পাউন্ডে। লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্সি অফিস, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতার কার্যালয় সংলগ্ন ভবন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই ইসরায়েলি সূত্র জানায় বৈঠকে উপস্থিত ছিলেন আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদে এবং সামরিক পরিষদের প্রধান আলী শামখানি সহ আরও অনেকে। গত জুনে এ ধরনের পরিকল্পনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় অবস্থান করছেন। শনিবারের হামলাতেও একই গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক বার্তাও বহন করছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। হামলার পর ইরানের প্রতিক্রিয়া কী হবে সেদিকেই নজর এখন বিশ্বের। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।